প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। টিচিং কেয়ারের পক্ষ থেকে আমি সুমন স্যার আজকে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের ধারাবাহিকতায় হিসাব বিজ্ঞানের ক্লাস পার্ট 2 নিয়ে। আজকে আমরা যে ক্লাসটি নিব এটা অ্যাকাউন্টিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা যে সকল স্টুডেন্ট খুবই দুর্বল, যারা অ্যাকাউন্টিং কোনো হিসাব তৈরি করতে পারে না বা কোনো হিসাবকে সহজে খাতায় লিপিবদ্ধ করতে পারে না বা কোনো হিসাব সহজে চিনতে পারে না বা ধরতে পারে না, সেই সকল স্টুডেন্টকে আমি বলবো তোমরা আজকে আমার এই ভিডিওটি লক্ষ্য করলে অতি সহজেই হিসাব খাতায় লিপিবদ্ধ করতে পারবে বা যে কোনো হিসাবকে সহজে চিনতে পারবে বা বুঝতে পারবে। হিসাব হচ্ছে লেনদেনের পক্ষগুলোকে যে শিরোনামের অধীনে সাজিয়ে লেখা হয় তাকে হিসাব বলে। একটা প্রতিষ্ঠানে নানাবিধ হিসাব থাকে, আমরা সেই হিসাব সম্পর্কে আজকে জানব। 1 নম্বর হিসাবটা হচ্ছে সম্পদ হিসাব, 2 নম্বর হচ্ছে দায় হিসাব, 3 নম্বর হচ্ছে আয় হিসাব, 4 নম্বর হচ্ছে ব্যয় হিসাব, 5 নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। আমরা এই 5 প্রকার হিসাব সম্পর্কে যদি জানতে পারি তাহলে হিসাব বিজ্ঞানের সমস্ত বেসিক বিষয়গুলো জানতে পারবো। তবে এই 5 প্রকার হিসাবের মধ্যে সর্বপ্রথমে আমাদের যে হিসাবটি আছে সম্পদ হিসাবে কি কি নানাবিধ শাখা প্রশাখা আছে সেটা সম্পর্কে জানতে হবে। এরপরে আমাদের আছে দায় হিসাব, একটা প্রতিষ্ঠানের কি কি দায় হিসাব থাকতে পারে সেসব সম্পর্কে জানতে হবে। তারপরে আমাদের আছে ব্যয় হিসাব বা আয় হিসাব, যাই হোক, আমরা কি কি সম্পদ বা কি কি ব্যয়, কি কি দায়, কি কি মালিকানা, এই 5টা হিসাবের মধ্যে শাখা প্রশাখা যাই থাকুক, আমরা সেসব সম্পর্কে যদি জানতে পারি বা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা হিসাব বিজ্ঞানের হিসাবগুলোকে খাতায় লিপিবদ্ধ করতে পারবো বা জাবেদাগুলোকে আমরা অতি সহজেই একটা সহজ মাত্রায় শিখতে পারবো বা যে কোনো অঙ্ককে আমরা সহজেই লিপিবদ্ধ করার ক্ষমতা অর্জন করতে পারবো। তাহলে দেখা যাক ছাত্রবিন্দু, আজকে আমরা এই হিসাব সম্পর্কে যা জানতে পারলাম সেটির একটু শ্রেণী বিন্যাস করে শিখতে পারি। নাম্বার 1, সম্পদ হিসাব। একটা প্রতিষ্ঠানে নানাবিধ সম্পদ থাকে, যে সকল সম্পদ 2 ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে চলতি সম্পদ, একটা হচ্ছে স্থায়ী সম্পদ। চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদগুলো কি কি হয় সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। আয় হিসাব, একটা প্রতিষ্ঠানে প্রত্যেক বাৎসরিক নানাবিধ আয় থাকে, সেই আয় সম্পর্কে আমাদের জানতে হবে। একটা প্রতিষ্ঠানে আয় করার উদ্দেশ্যে নানাবিধ ব্যয় হয়ে থাকে, সেই সকল ব্যয় সম্পর্কে আমাদের জানতে হবে। প্রতিষ্ঠানে মালিকানা সম্পর্কে জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে একটা অঙ্কের ইজিভাবে সলভ করে মেজরিটি আমরা হিসাব তৈরি করে আমাদের খাতায় পূর্ণ অ্যান্সার তৈরি করতে পারবো। এবং যে সকল স্টুডেন্ট বুঝতে পারতেছো না বা অঙ্ক করতে পারো না বা দেখা যাচ্ছে যে তোমাদের হিসাব বিজ্ঞান নিয়ে অনেক চিন্তিত, তারা অবশ্যই আমার এই ক্লাসগুলো ফলো করলে তাদের অতি সহজ হিসাবে বা অতি সহজভাবে হিসাব বিজ্ঞান শিখতে পারবে, আমি আশাবাদী ইনশাআল্লাহ।